সেই সাথে অনেকদিন পর আজকে রেকর্ড করতে যাচ্ছি আর কি ভিডিওটা। আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে কি যে আমরা এই যে জেমিনি প্রো, যেটাকে কি বলা হয়, ভিডিও যে আমরা জেনারেশন করতে যাই, অনেক ক্ষেত্রে ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশনে আমাদের দুই তিনটা ইমেজ বানালাম বা দুই তিনটা ভিডিও বানালাম, আমাদের রেস্ট্রিকশন দেখা দিল বা পরবর্তীতে আর ভিডিও জেনারেশন হয় না। তো এইটাকে আমরা কিভাবে আনলিমিটেড ইউজ করব এবং আমাদের একটা অ্যাকাউন্ট বা আমরা আনলিমিটেড আমাদের নিজের ইমেল ছাড়া আমরা অন্য ইমেলে অ্যাকাউন্ট করতে পারি। তুহিন টেকমেনিয়া, your one-stop creative agency. তো এটা এখন আমি প্রসেসটা দেখাবো। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন অলরেডি শেয়ার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি একবার। কপি করলাম, দেখি এটা কি বলে। হ্যাঁ, এটা নিয়ে নিছে। তো ওইটা সামহাও যদি প্রবলেম করে তাহলে আপনার এই ইমেলটা ইউজ করতে পারেন। এটাও দিয়ে দিই, এটা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, tempmail.org। কিন্তু জিমেলের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দরকার হয় না যে আমরা একটা জিমেল ইউজ করব, তো জিমেলের জন্য ওটা হচ্ছে বেস্ট আর কি। তো এইটার টেম্পোরারি ইমেলের অ্যাক্সেসটা দিয়েছে, আপনারা কপি করে নিন। তো অলরেডি এখানে একটা কনফার্মেশন একটা কোড দিয়েছে, কোডটা আমরা নিয়ে নিই। কোড বলছে GERN9। কপি করলাম, কপি করে এখন পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে ভেরিফাই দিলাম, এখন এটা আমার ভেরিফাই হয়ে যাবে। এর পরবর্তীতে কি আমাকে এটা আবার অ্যাক্সেস করতে হবে? আমি সাপোজ এখন আমি যদি কেটে দিই ট্যাবটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার এখানে এই যে আমি একটা নাম দিলাম, সাপোজ দিলাম TUHN তুহিন টেক মিনে অ্যাবাউট ইনক্লুডেড এগ্রি অ্যান্ড স্টার্টেড। এখন আমার এটা সাইন ইন হয়ে গেল। এখন এখন যখন এটা আমি সাইন ইন হওয়ার পর আমি এটা যখন টেপটা কেটে দিব তখন কিন্তু আমাকে এটা সাইন আউট করে দিবে। তো সাইন আউট করে দিলে আপনি আবার ঘাবড়াবেন না যে আমার ইমেল অ্যাক্সেস চলে গেল, বিষয়টা কেমন, আমি আবার আমার আগের ইমেলটা কিভাবে পাবো। তো আপনার এই ইমেলটা নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট আপনি অ্যাক্সেস করবেন। দেখাচ্ছি, এই যে অলরেডি আমাকে এটা দিয়ে দিল। আমাকে কি কোনো $21 পে করতে হলো? করতে হলো না, আমার নিজের নামে আমার একটা টেম্পোরারি ইমেল দিয়ে হয়ে গেল। এখন সাপোজ আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখন আমার ওটা অ্যাক্সেসটা আমি কিভাবে পাবো? আমি আবার গেলাম ওই ওই ক্যানভাতে, ট্যাবটাতে। তো এখানে আসার পরে আমি এখন জেমিনি এন্টারপ্রাইজ ছাড়া দিলাম, জেমিনি এন্টারপ্রাইজ, এই যে ক্রিয়েট জেমিনি এন্টারপ্রাইজ। যখন আমি ক্লিক করলাম এখন বলছে ইন্টার ইমেল। ওই যে ইমেলটা দিলাম ওই ইমেলটা আপনার কপি আছে না, আপনি জাস্ট খালি ওই ইমেলটা বসায় দিবেন। আর কোডটা আবার যাচ্ছে। আচ্ছা, কোডটা দেখি এখানে আছে কিনা ইমেলটাতে। আরেকটা জিনিস, এই যে ট্যাম্প মেইলের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত রিমুভ করবেন না, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার এটা থেকে যাবে। দেখাচ্ছি, এই যে এই ইমেলটা আপনি যতক্ষণ পর্যন্ত যে রিমুভ করবেন না, দেখেন আমি কি রিমুভ করছি? রিমুভ করে নাই। এই যে 24fao.com, এই যে 24fao.com, এই যে আবার নতুন একটা কোড দিয়েছে। আমি যদি এটা রিলেট করি বা চেঞ্জ করি তাহলে কিন্তু আমি ওই কোডটা পাবো না, বুঝতে পারছেন? তো কোডটা মনে হয় আমার সেম আগের কোডটাই দিছে, দেখি আগের কোডটা দিছে কিনা। এটা আগের কোডটাই, পরের কোডে যাই, ব্যাকে যাই। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখানে কি বলছে, 31 ডে ট্রায়াল লেফট, মানে আমি 31 দিন ইউজ করতে পারবো এই ট্রায়াল ইয়াটার মাধ্যমে। তো আপনারা যদি প্রবলেম, এখন দেখেন যে আমার কোড আসছে কিন্তু আমি ইউজ করতে পারতেছি না, ওই ক্ষেত্রে কি হয়, আপনার এই যে কনফার্মেশন যে একটা কোড আছে, মানে ইমেল আসবে এখানে, আপনি যদি চেঞ্জ অথবা ডিলিট দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাক্সেসটা চলে যাবে, বুঝতে পারছেন? আপনারা চেঞ্জ অথবা ডিলিট দিবেন না, জাস্ট আপনি এটা প্রথমবার ইউজ করবেন। আপনি যখন এটা ডিলিট করবেন, এই যে ট্যাবটা কেটে দিবেন আবার অন করবেন, আপনি এই টেম্পোরারি ইমেলে এই সেম ইমেলটাই পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি এটা চেঞ্জ করবেন না, বুঝতে পারছেন? তো এই যে যাবেন, এই যে ওয়েলকাম জেমিনি এন্টারপ্রাইজ, এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই যে সাইন ইন নামের একটা অপশন পাবেন নিচে, দেখেন এই যে সাইন ইন। এই যে সাইন ইনে রেখে মাউসের ডানে ক্লিক করবেন এবং ওপেন এ নিউ ট্যাব, তখন আপনার জেমিনি এন্টারপ্রাইজ চলে আসবে। এখন যদি ইমেজ বানাই, ইমেজ বানাইলে আমি কি করব, এই যে ডাবল এই যে প্লাস আইকনের পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর দেখতে পাবো গুগল সার্চ জেনারেট ভিডিও ক্রিয়েট ইমেজ প্রো,
বুঝতে পারছেন? তো আমি এখানে ক্রিয়েট ইমেজ পুরো দিলাম। এখানে যদি আমি এখন বলি যে মেক এ র‍্যান্ডম ইমেজ ক্রিয়েটিভলি, তো আমি এখানে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অলরেডি জেনারেট করা শুরু করে দিবে। সে থিংকিং করতেছে। অনেক ক্ষেত্রে কি হয়, এখানে সবাই ইউজ করে একসাথে, সার্ভার তখন অনেক জ্যাম থাকে, তখন বারবার বলে যে রাইট নাও ইটস নট পসিবল বা এরকম কিছু। তো ওটা ঘাবড়ানোর কিছু কারণ নাই। এখানে আবার রিট্রাই দিবেন বা রিলোড দিবেন, দেখবেন যে আপনার অ্যাক্সেসটা চালু হয়ে যাবে। তো এইটাই গেল আপনার জেমিনি প্রো। আমি যদি এখন আরেকটা ট্যাবে যাই, ডুপ্লিকেট করি, সেখানেও আমি কাজ করতে থাকবো আনলিমিটেড। আমি একটার আশায় বসে থাকলে হবে না। সাপোজ আমি এটা এখন বানাচ্ছি, আমি এখন বসে আছি না, এখানে আপনি আরেকটা দিয়ে দিলেন। এখানে আপনি গেলেন এই যে আপলোড দিয়ে একটা ইয়ে দিলেন, ইমেজ। এটা অলরেডি ইমেজ বানাচ্ছে, দেখছেন? ক্রিয়েটিভলি বানাই দিল। এখন আমি বানাবো জেনারেট ভিডিও। সাপোজ একটা ভিডিও বানাবো, ভিডিও বানানোর জন্য একটা প্রম্পট লাগবে। প্রম্পটের জন্য আমার টেলিগ্রাম লিংক আছে, এখানে অনেকগুলো প্রম্পট দেওয়া আছে অলরেডি। যারা আমার আগের সাথে, এখানে অনেকগুলো প্রম্পট আছে, নিজের মতো করে কাস্টমাইজ করবেন। এটা দেখি কি হয়। আর এই থিঙ্কিং লেখাটা যদি একটু ডিপ হয় বা একটু বড় আকারের হয়, তাহলে কিন্তু সম্ভবত ওটা অ্যাক্সেস নিয়ে নেয়। আচ্ছা, এটা অলরেডি ভিডিও নিয়ে নিছে প্রথমটা। আসসালামাইকুম, তুহিন টেকম্যানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা ভিডিও এডিটিং, এআই ডিজাইন, এসইও এবং সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস দিয়ে থাকি। বিস্তারিত জানতে এখন ইনবক্স করুন। আচ্ছা, এ মনে হয় একটু বেশি কথা বলছে, কারণ এই যে কি বলছে, বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন। এই যে তু বলে বাকি অপশনটা আর বলতে পারে নাই। তার মানে এখন কি হয়েছে, এটা আমি কিন্তু এর আগের ক্লাসে এবং আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে যে আমি কত সেকেন্ড এবং কত ওয়ার্ড পর্যন্ত কথা বলতে পারবো বা বলাইতে পারবো, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে। সম্ভবত 157 কি 156 ওয়ার্ড বা টেক্সট ক্যারেক্টার। এখন এই ওয়ার্ডগুলোর কাউন্টটা আমি কিভাবে বুঝবো? তো এখানে আপনি সার্চ দিবেন যে ওয়ার্ড কাউন্ট .net, এখানে যাবেন। যার পরে আপনি জাস্ট ওই লেখাটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে ডিজেবল, কন্টিনিউ উইথআউট ডিজেবল। দেখেন এখানে কি দেখা যাচ্ছে যে ক্যারেক্টার কাউন্ট হচ্ছে 184, ওয়ার্ড কাউন্ট হচ্ছে 27, আর সেন্টেন্স কাউন্ট 1। সম্ভবত যে 184 বা 180 এর মধ্যে যদি আপনার ক্যারেক্টার থাকে, ওই সম্পূর্ণ ক্যারেক্টারে কথা বলতে পারবে। কিন্তু যদি 184 প্লাস হয়, তাহলে কিন্তু ওই কথাটা ছেড়ে দিবে বা সে নিবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু ভাই আপনারা জানা হয়ে গেল। এটার লিংকটা একটু গ্রুপে দিয়েন। তারপর পয়েন্টে চলে যাই। তো এইখানে এটা কিন্তু অলরেডি জেনারেট, এটা প্রথমটা জেনারেট করলো, দ্বিতীয়টা জেনারেট করে না। আমি আবার এটা রিলোড দিয়ে দিলাম। এই যে এটা কিন্তু আমার বানাই দিছে, দেখছেন? তো আপনি এখন এই যে যখন দেয় তখন সবটাতে দিয়ে দিবে। তো কি বলছে এটা আগে শুনি। মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম আয়াত 24 ও 39। কত সুন্দর না? দেখেন তো এখানে কোনো লোগো আছে? আমাকে এটা এডিট করতে হবে আর আমি ডাইরেক্ট আপলোড করে আমার এটা কন্টেন্ট হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু জিনিস আছে, না, আমার এই perfect। যে VO3 লেখা থাকে। তারপর অনেক, এটার কিন্তু একটা কারিশমা হচ্ছে আমার এই প্রম্পট। আপনি যদি প্রম্পট ভালো মতো জানেন বা প্রম্পট যদি ভালো মতো লিখতে পারেন, তাহলে আপনার আউটপুটটা কিন্তু বেটার হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখন বলি যে আমার এখানে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেন, আমি এখানে বলে দিই এখানে সাপোজ। এগুলো কিন্তু আপনার ডিটেইলসলি কেউ ধরে ধরে শিখাবেন। আপনি কোর্সে যাবেন, কোর্সেও আপনাকে অনেক কিছু গ্যাপ রাখে দিবে। তো যারা যারা জয়েন করছে না তারা না, কিন্তু বুঝতে পারবে। কোর্সে এগুলো কোনো সময় পসিবল না, কারণ প্রম্পটের খেলাটা হয়েছে নিজের ব্রেনের উপর নিজের টর্চার। ব্রেনের উপরে, জি। Tuhin Tech Mania, your one-stop creative agency.